আমার মতো ধনী আর কেউ নেই। এই রাজ্যের সবকিছুই আমার ক্ষমতার অধীনে। মহারাজ, পুরো রাজ্য আপনার শক্তিতে কাঁপে। আপনার সম্পদ ও ক্ষমতার সামনে কেউ মাথা তুলে দাঁড়ানোর সাহস পায় না। আমি আপনার আদেশের অপেক্ষায় আছি, হে মহামান্য সম্রাট। যে অল্প আছে, কিন্তু আল্লাহ যা দিয়েছেন তাতেই শান্তি। মানুষের আসল সুখ ধন সম্পদে নয়, সন্তুষ্ট হৃদয়ে। আব্বা, আমরা কি একদিন ধনী হব? সত্যিকারের ধন হলো ভালো মন। যার হৃদয়ে সততা আর আল্লাহর ভয় আছে, সেই মানুষই আসলে সবচেয়ে ধনী। মনে রেখো, পার্থিব সম্পদের চেয়ে মনের শান্তি অনেক বেশি মূল্যবান। কেউ আছো? আমাকে বাঁচাও। আমি কোন পথে এসেছি কিছুই বুঝতে পারছি না। কেউ আছো? আমাকে বাঁচাও। আপনি ভয় পাবেন না, আমার ছোট ঘরে থাকুন। তুমি জানো আমি কে। মানুষ বিপদে পড়লে আগে সাহায্য করতে হয়। এত কম থাকার পরও তোমরা এত সুখী কিভাবে? না আছে ধন সম্পদ, না আছে বিলাসিতা, তবুও তোমাদের মুখে এত শান্তি কেন? কারণ আমরা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করি। মানুষ যত বেশি কৃতজ্ঞ হয়, তার হৃদয়ে তত বেশি শান্তি নেমে আসে। মহারাজ, আমরা খুব চিন্তায় ছিলাম। সারা রাত আপনাকে খুঁজেও কোথাও পাওয়া যাচ্ছিল না। আমরা খুব চিন্তায় ছিলাম। আজ আমি অনেক বড় শিক্ষা পেয়েছি। সত্যিকারের সুখ ধন সম্পদে নয়, শান্তি আর কৃতজ্ঞ হৃদয়ের মধ্যেই লুকিয়ে আছে। আজ থেকে রাজ্যের কেউ অভুক্ত থাকবে না। গরিবদের খাবার, আশ্রয় আর প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করা হবে। আমাদের রাজ্যের প্রতিটি মানুষ যেন শান্তিতে ও সম্মানের সাথে জীবনযাপন করতে পারে। বাদশাহকে উত্তম প্রতিদান দিন। আল্লাহ তার হৃদয়ে রহমত ও দয়া দান করেছেন। আল্লাহ তার হৃদয়ে রহমত ও দয়া দান করেছেন। আল্লাহ তাকে রক্ষা করুন।